হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবনের স্বাদ। বন্ধুরা, আজ বিকেলে আমি চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখান থেকে আমি যাব নলহাটি নলাটেশ্বরী মন্দির এবং তারপরে যাব সাঁইথিয়াতে আছে নন্দিকেশ্বরী মন্দির। তো একই দিনে বীরভূমের এই দুটো সতীপীঠ আজকে আমি ঘুরে দেখব। তো চলুন বন্ধুরা, আপনারাও আমার সঙ্গে সতীপীঠগুলো দর্শন করবেন। নলহাটি যাওয়ার পথেই যেহেতু সাঁইথিয়া পড়ে, তাই সাঁইথিয়া স্টেশনেই আগে নেমে পড়লাম। স্টেশনের পাশেই নন্দিকেশ্বরী মন্দির, আর এর পাশে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। সামনেই যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, তাই জগন্নাথ মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। মন্দিরে প্রবেশ করার সময় প্রথমেই চোখে পড়ল একটি ফলক, যেখানে লেখা আছে সতী মায়ের পবিত্র 51 পীঠের অন্যতম পীঠ এই নন্দিকেশ্বরী। এই স্থানে দেবীর কণ্ঠহার পড়িয়াছে। এরপর আমি মাতা নন্দিকেশ্বরীকে দর্শন করলাম। এখানে কিছু ছোট ছোট মন্দিরও আছে, আমি সেগুলো সব ঘুরে ঘুরে দেখে নিলাম। মন্দিরের উপরেই বড় করে মন্দির নির্মাণ করা হচ্ছে। এখানে মন্দিরের গায়ে মা দুর্গার নবরূপের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। মাতা নন্দিকেশ্বরীর মন্দির দর্শন করার পর সাঁইথিয়া থেকে ট্রেন ধরে বেরিয়ে পড়লাম নলহাটির উদ্দেশ্যে। কয়েকদিনের বৃষ্টিতে মাঠঘাটগুলো বেশ ভরে ভরে উঠেছে। জানালার পাশে বসে বাইরের প্রকৃতি দেখতে দেখতে অবশেষে এসে পৌঁছালাম নলহাটি স্টেশনে। স্টেশন থেকে নলাটেশ্বরী মন্দিরের দূরত্ব
1 কিলোমিটারের একটু বেশি। কথিত আছে যে মা সতীর গলা বা নলি এই স্থানে পতিত হয়েছে। বন্ধুরা, আমি অবশেষে নলহাটি নলকেশ্বরী মন্দিরে এসে পৌঁছে গেছি। এখন জায়গাটা কত সুন্দর। মা নলাটেশ্বরীকে দর্শন করলাম। মায়ের মন্দিরের পাশেই রয়েছে ভোলে বাবার মন্দির। তো বন্ধুরা, আমার একদিনেই সাঁইথিয়ায় মাতা নন্দিকেশ্বরী এবং নলহাটিতে মা নলাটেশ্বরী এই দুটি সতীপীঠ দর্শন করা হয়ে গেল। তো আপনাদের আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।